আসসালামু আলাইকুম গাইস। তো এখন রমজান মাস চলছে। তো আজকে ইফতারির জন্য বানানো হচ্ছে স্বামী কাবাব। তো তার জন্যই প্রথমে আমি ফ্রিজ থেকে মাংসটা বার করে নিয়েছিলাম। এটাকে সাইডে রেখে আমি পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। তো আমি একে একে আদা রসুন সব কিছু ছিলে নেব। রসুনটা আমি ছিলে নিচ্ছি। রমজান মাসে ইফতারিতে আমরা অনেক রকম নানা রকম আর কি ভাজা খাই, ভাজা পকোড়া অনেক কিছুই খাই। তো এরকম স্বামী কাবাব আমরা বানিয়ে খেতেই পারি। তো আমি আগে থেকে ডাল ভিজিয়ে রেখেছিলাম, ওটাকে জাস্ট ধুয়ে আমি কুকারে দিয়ে দেবো। ওটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তো তারপরে এবারে আমি কুকারে মাংসগুলো অ্যাড করে নিচ্ছি, কেটে রাখা পেঁয়াজ দিয়ে নিচ্ছি, আদা রসুনের পেস্টটা দিয়ে নেব। তারপর এক এক করে সব মশলা আমি অ্যাড করে নিচ্ছি, ঝালের গুঁড়ো, হলুদের গুঁড়ো, যা যা লেগেছিলো আমি এগুলো মেনশন করে দেবো এখানে। আর কিছু গোটা গরম মশলাও দিয়েছিলাম, তো ওটাও আমি মেনশন করে দেবো। আর নুন তো স্বাদ অনুযায়ী দিতেই হবে। তারপরে ভালো করে এটা মিক্স করে নিতে হবে, একদম কিছুক্ষণ ভালো করে মিক্স করতেই হবে এটা। মশলাগুলো ভালোভাবে মিক্স হয়ে গেলে আমি পরিমাণ মতো জল ঢেলে দেবো। যতটি আর কি আমার মাংস আছে, ডাল আছে, তার থেকে একটু বেশি জল। তো তারপরে আমি যেটা পেঁয়াজ অ্যাড করবো লাস্টে, তো ওটাকে আমি কুকারে সিদ্ধ হতে বসিয়ে দিয়ে যে পেঁয়াজগুলো আমি অ্যাড করবো ওটা কুচিয়ে নিচ্ছি। তো প্রেসারে সিটি দেওয়ার পরে এরকম দেখতে হয়েছে। তো এটাকে আমি একবার মিক্সারে ঘুরিয়ে নিয়েছিলাম। তো তারপরে কাঁচা পেঁয়াজ আর ধনেপাতা, কাঁচা লঙ্কা অ্যাড করেছি, একটা ডিম অ্যাড করেছি, তারপরে ভালো করে মাখিয়ে নিলাম। মাখাটা পুরো এরকম এরকম শেপ দেওয়া এসে গেলে তার মানে আমাদের একদম পারফেক্ট হয়েছে স্বামী কাবাবের জন্য। তো তারপরে আমি কড়াই তেল বসিয়ে আর এক এক করে সব কটা ভেজে নেবো স্বামী কাবাব। তো প্রথমেই আমি একটা দিয়ে দিলাম, তারপরে এরকম করে চারটে দিয়েছি, চারটে পাঁচটা করে ভেজে নিয়েছি এক এক করে। তো ফার্স্টে একটু ব্রাউন হওয়ার পরে আরেক দিকে উল্টে নিতে হবে। সবগুলোকে পিস পিস করে খুব ভালোভাবে ভেজে নিতে হবে, একদম লাল লাল হয়ে যাবে, তবে আমাদের স্বামী কাবাব একদম পারফেক্ট রেডি। তো দেখতেই পাচ্ছ এখানে আমার স্বামী কাবাবগুলো একদম ব্রাউন থেকে একদম লাল হয়ে গিয়েছে, মানে একদম রেডি খাওয়ার জন্যে। তো ইফতারিতে এরকম স্বামী কাবাব বলে আর কি চাই। তো এরকম একবার ট্রাই করে দেখতেই পারে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর সবাইকে রমাদানের অনেক অনেক শুভেচ্ছা। টাটা, থ্যাঙ্কস ফর ওয়াচিং।